আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মসুরের ডালের সঙ্গে ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি। গরম গরম ভাতের পাশাপাশি রুটি বা পরোটা দিয়েও খেতে কিন্তু বেশ মজার। চলুন তাহলে এই মজাদার ডিম ডালের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটাকে খুব ভালোভাবে কয়েকবার পানি বদল করে ধুয়ে পানিতে আমি ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন ডালটা ভিজিয়ে রাখার কারণে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি নিয়েছি 3টা রুম টেম্পারেচারে রাখা ডিম। 3টা ডিমকে আমি ভেঙে নিয়েছি, তার সঙ্গে খুবই সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাইলে এখানে আপনারা সামান্য একটু শুকনা মরিচের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন চলে যাব সরাসরি মূল রান্নায়। রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে সমস্ত প্যানে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, কারণ বেশ বড় সাইজের একটা ডিম ভাজি করব। এখন যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে খুব ভালোভাবে সমস্ত প্যানে ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি রুটির মতো একটা আকার ধারণ করতে হবে। তারপরে যখন ডিমটা একটা সাইড হয়ে যাবে সেই পর্যায়ে পাটিসাপটার মতো ফোল্ড করে 2টা সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাকি যে অর্ধেক ডিম ফেটানো সেটাও কিন্তু আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। আর অবশ্যই ডিমটাকে একটু কড়া করে ভাজি করে নেবেন, এতে করে দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন রান্না করার জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে এই রান্নাতে আপনারা কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাতে চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটাই ব্যবহার করার। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে। আদা রসুনটাকে ভাজার পর তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এরপরে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব, মশলাটা যেন পুড়ে না যায়। প্রথমেই এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এই গুঁড়াটা নর্মালি কিন্তু আমি দিয়েছি খুব সুন্দর একটা কালারের জন্য। তারপর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 6-7টার মতো চেরা কাঁচামরিচ। অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা মসুরের ডাল। ডালটাকে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ফাইনালি ঝোলের জন্য পানি। এমন পরিমাণে পানি দিতে হবে যাতে করে ডালটাও সেদ্ধ হয়ে যায় এবং ডালটা একটু মাখা মাখা পর্যায়ে থাকে। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের মতো। ডালটা ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম আমি ঠিক 10 মিনিট পর। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে বেশ বড় সাইজের একটা টমেটোর উপরের খোসাটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করছি, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা ডিম। ডিমগুলোকে আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। এই ডিম ডালের মধ্যে সম্পূর্ণ জিরার ফ্লেভারটা আমি রাখতে চেয়েছি, এই জন্যই কিন্তু জিরার ব্যবহারটা বেশি করেছি। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করছি না, এতে করে জিরার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে।
ডালটা এক সাইডে রেখে এখন বাগার দিব। তার জন্য চুলায় আবারও একটা কড়ার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2টা শুকনা মরিচ, 1 চামচ পরিমাণ আস্ত জিরা। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই ফোড়নটা দেওয়ার কারণে ডালটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর ফ্লেভারটাও আসবে কিন্তু অসম্ভব সুন্দর। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু বলক তুলে নিচ্ছি। এতে করে বাগারের ফ্লেভারটা খুব ভালোভাবে ডালের মধ্যে ঢুকে যাবে। ফাইনালি ঝাল লবণটাও কিন্তু আমি টেস্ট করে দেখে নিয়েছি। ফিরে আসছি আবারও 2 মিনিট পর। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর এই হচ্ছে ডালের ফাইনাল লুক। গরম গরম থাকা অবস্থায় ডালটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ইয়ামি একটা লুক এসেছে। আর খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার। গরম গরম ভাতের পাশাপাশি রুটি পরোটা দিয়েও কিন্তু বেশ জমে যাবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ডিম দিয়ে ডাল রান্নার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।